আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো অর্থনীতিতে আমরা কোনোভাবে সুদ থেকে এড়াতে পারছি না। কাজে যেটা আমরা পারি না সেটা আল্লাহ দেখে যে পারি না, কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ ব্যাংক লোন সুদ তারপরে ওই এটা সেটা কেনা এগুলি যেন আপনারা না করেন। আপনারা, আমি যেটা বুঝি, আপনারা কি ভালো মনে করবেন জানি না, আপনাদের ধন সম্পদ যা আছে যদি অর্থের অভাব হয় ওগুলো বিক্রি করে খান, কিন্তু আপনারা সুদে যেয়েন না। আর হাসরের ময়দানে এদেরকে বলা হবে যে তোমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র লও। কেমন লাগে? সম্মানিত সুধী, আল্লাহ মাফ করুক। এখানে আল্লাহ তাআলা যে কথাগুলো বললেন যে কারণকে কিভাবে ধ্বংস করা হয় সে ইতিহাসটা তুলে ধরা হলো। কাজে এই জন্য সম্পদের হক আপনারা আদায় করেন। সম্পদ আল্লাহ যা দিতে বলেছে এগুলি সব আদায় করার পরে যেটা থাকে এইটাকে বলে বাকিয়াতুল্লাহ, আল্লাহর অবশিষ্ট। এটা কোরআনে বাকিয়াতুল্লাহ শব্দটা আছে। তো এই জন্য এইসব ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সম্পদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় না। সূরা তওবা আপনারা দেখেন না, এই যে সালেহ ইবনে হাতেব সম্পদের জন্য দোয়া করলো, শেষ মতো জাকাত দিল না এবং তার তওবা আল্লাহ কোনোদিন কবুল করলেন না। রাসূল তার জাকাত গ্রহণ করেন নাই, আবু বকর করেন নাই, ওমর ফারুক করেন, ওসমান গনি সে মারা গেল। কাজে এই জন্য আল্লাহর কাছে সবসময় হেদায়েত কামনা করতে হয়। আর আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো অর্থনীতিতে আমরা কোনোভাবে সুদ থেকে এড়াতে পারছি না। কাজে যেটা আমরা পারি না সেটা আল্লাহ দেখে যে পারি না, কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ ব্যাংক লোন সুদ তারপরে ওই এটা সেটা কেনা এগুলি যেন আপনারা না করেন। আপনারা, আমি যেটা বুঝি, আপনারা কি ভালো মনে করবেন জানি না, আপনাদের ধন সম্পদ যা আছে যদি অর্থের অভাব হয় ওগুলো বিক্রি করে খান, কিন্তু আপনারা সুদে যেয়েন না, ব্যাংকে যেয়েন না। কী হবে? আপনি কি সম্পত্তি নিয়ে কবরে যাবেন? আপনার সম্পত্তি বিক্রি করে সংসার পরিচালনা করেন, কিন্তু সুদের কারবারে ঢুকেন না। এটা আপনাদেরকে অনুরোধ করছি। এটা ভয়ঙ্কর বিষয় সুদ, এবং এটা এই জন্য যে সুদের কারণে জনগণ সাধারণ মানুষের কষ্ট হয় আর গরিবদের তো কষ্ট হয়। সুদের কারবারের জন্য আজকে সারা বিশ্ব উত্তপ্ত। কাজে এই সুদ এটা এত বড় অপরাধ যে আল্লাহ বলেছেন যদি সুদ বর্জন না করো তা আল্লাহ এবং তার রাসূল তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, তোমরা সেই যুদ্ধের মোকাবেলার জন্য প্রস্তুত হও। আর হাসরের ময়দানে এদেরকে বলা হবে যে তোমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র লও। কেমন লাগে? হাসরের ময়দানে বলা হবে যে তোমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র লও, তোমরা তো সুদের কারবার করেছো। কাজে এই জন্য যেটা পারেন না আমরাও পারি না। আমাদের এমন কতগুলি কাজ আছে যে আমরা সুদ ছাড়া, এমন কোনো কাজই তো আমরা সুদ ছাড়া পারি না। আপনি যা কিনবেন সেখানে ট্যাক্স ভ্যাট এটা না দিয়ে আপনি কোনো জিনিস কিনতে পারছেন না, সেটা আমরা অনিবার্য, আমরা করবো কি? আপনি একটা জিনিস কিনতে গেলে তাতে কমপক্ষে 5 জন মহাজনার লাভের টাকা, 5 জন মহাজনার সুদের টাকা পরিশোধ না করে একটা মাল আপনি কিনতে পারছেন না। মনে করেন একটা ছোট্ট উদাহরণ, একজন ব্যবসায়ী একটা ছোট অঙ্ক দিয়ে বোঝে, 1 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে এটা ইনভেস্ট করে সে কাপড় উৎপাদন করছে। এখন 1 লক্ষ টাকার কাপড় উৎপাদন করার পরে এখন সে মনে করে যে আমি ব্যাংক থেকে টাকা নিয়েছি, আমি ব্যাংকে 10,000 টাকা সুদ দিতে হবে আমার, আর নিজে আমি 10,000 টাকা লাভ করব। এই হিসেবে সেই কাপড়টার দাম ধরবে 1,20,000 টাকা। উনি 1 লাখ টাকা কাপড় উৎপাদন করে 1,20,000 টাকায় কাপড়টা উনি বিক্রি করবে। এখন যে 1,20,000 টাকাটা কিনলো সেও ব্যাংকের সাথে তার সম্পর্ক, সেও ব্যাংক থেকে টাকা এনেছে, সেও চিন্তা করে যে আমি নিজে 10,000 টাকা লাভ করব, 10,000 টাকা সুদ দিব, তাহলে এই কাপড় আমি 1,20,000 কিনলাম, আমি বেচবো 1,40,000। এভাবে তৃতীয় মহাজনের হাতে যখন কাপড়টা যাবে সে ওই রকম ব্যাংক থেকে টাকা নিয়েছে। লোন ছাড়া ব্যবসা হয় না, এই ব্যাংকে আপনাকে টাকা দেয় কোথার থেকে? ব্যবসা। এখন তৃতীয় মহাজনের কাছে যাওয়ার পরে কাপড়টার দাম পড়লো 1,60,000। চতুর্থ মহাজনের কাছে যাওয়ার পরে কাপড়টার দাম পড়লো 1,80,000। পঞ্চম মহাজনের কাছে যাওয়ার পরে কাপড়টার দাম পড়লো 2 লক্ষ টাকা। তো যে কাপড়টা 1 লক্ষ টাকায় প্রোডাকশন হয়েছিল সেটার আপনার কনজামশনে আপনার যখন রিটেল মার্কেটে এটা গেল 5 জন মহাজনের হাত বদলি হয়ে, তখন 1 লক্ষ টাকার কাপড় 2 লক্ষ টাকা হলো। তাহলে আপনি এই কাপড়টা যখন
হাজি হন, মাওলানা সাহেব, ইমাম হন, পীর সাহেব হন, আপনি 5 জন মহাজনের লাভের টাকা, 5 জন সুদের টাকা পরিশোধ না করে আপনি কিনতে পারবেন? এটা তো আমরা বাধ্য, আমরা পারবো না। এভাবে আমরা প্রত্যেকটা জিনিস কেনার মধ্যে আমরা ভ্যাট, সুদ এগুলো আমরা পরিশোধ করে থাকি। এটা আমাদের, এটার থেকে আমরা এড়াতে পারি না, কোনোভাবে পারি না। আর দ্রব্যমূল্যের যে ব্যবধান, এটা আমি আপনাদেরকে কি করে বলবো। আমি প্রথম জীবনে যখন চাপাই অঞ্চলে তাফসির করতাম, তখন ওই আঙ্গুরাম মাফলারগুলি ওই চাপাইয়ের ওই যে মানে নিকটতম এরিয়া যে কালীগঞ্জ টাঞ্চ ওইসব অঞ্চলে, এই মনকাশা, কালীগঞ্জ, শিবগঞ্জ ওইসব অঞ্চলে একটা ওই মাফলার পাওয়া যায়। এই আঙ্গুরা মাফলার 45 টাকা করে পিস, 1 ডজন কিনে নিয়ে গেলাম, 45 টাকা করে পিস। এখন এই নিয়ে যখন আমার এলাকায় গেছি, তা আমার মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের গলায় ওর একটা মাফলার দেখতে পাচ্ছি। আমি হুজুর এটা কত কিনলেন? তাহলে এটা 160 টাকায় কিনেছি। তাহলে আমি যার কাছ থেকে 45 টাকা কিনেছি, সে কি বিনা লাভে দিয়েছে আমাকে? তাহলে এখন চিন্তা করে, যে জিনিসটা আমরা 1000 টাকা কিনি, ওটার আসলে প্রোডাকশনে 100 টাকা ওটার দাম হয়তো পড়ে নাই, কিন্তু এইটা এই লাভ এবং সুদ দিতে দিতে আমরা 100 টাকার জিনিসটা 1000 টাকা দিয়ে আমরা কিনতেছি। এই কারণে আল্লাহ বলছেন যে সুদের কারণে কিন্তু এই চাপটা সাধারণ জনগণের উপর আসে, এবং এইভাবে একদিন অর্থনীতি ধ্বংস হবে, তারপরে বিপ্লব হবে, তখন এমন একটা অবস্থা হবে যে মারামারি, পিটাপিটি, কাটাকাটি হবে, পৃথিবীতে বিরাট বিশৃঙ্খলা হবে এই অর্থনীতি নিয়ে। এটা কিন্তু অর্থনীতিবিদরাও স্বীকার করেন যে অর্থনীতির পরিণতি ভবিষ্যতে মারাত্মক আকার ধারণ করবে। কিন্তু এই সুদ বর্জন করার কোনো উপায় আমাদের নাই। তারপরও আপনারা নিজেরা ইচ্ছাকৃত যেন না ঢোকেন, এতটুকু বলে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ উপায় নাই, কি করব, কোথায় যাব? কোনো হিজরতের জায়গা আছে যে অমুক দেশে গেলে আমরা ইসলামী জীবনযাপন করতে পারবো? এমন কোন জায়গা আছে কেউ গ্রহণ করবে? যে দেশে বড় বড় মরুভূমি ফাঁকা আছে, রোবয়াল খালি, দেশের 4 ভাগের 1 ভাগ মরুভূমিতে খালি রয়েছে, তারা আমাদেরকে বলবে যে হ্যাঁ তোমরা এখানে এই বসবাস করো? তা তো অনুমতি দিবে না। আমরা যাব কোথায়? কাজে এই জন্য পৃথিবীতে আমরা খুব চরম সংকটে আছি। কিন্তু দুঃখের বিষয় হলো, এক শ্রেণীর আলেমরা মনে করেন যে আমরা ওলিয়ে কামেল, মানে আমরা ভেসে যাব আর ওনাকেও সব নিয়ে যাবো, এই বললে একটা ধর্ম ব্যবসা চালাচ্ছে। এই ধর্ম ব্যবসাটাই আমাদের মানে এইটাই প্রিভ্যালেন্ট, এই যেই সমাজে ব্যাপকভাবে বিস্তারিত। কিন্তু প্রকৃত যে সমস্যাগুলি, এটা কিন্তু আমরা আলেমরা এটা মানুষের সমাজে তুলে ধরি না, যে আসলে আমাদের সমস্যাটা কোথায়, কী কারণে আমরা হাসের মধ্যে আটকে যাব, এ কথাগুলি কিন্তু আমাদের মাথার মধ্যে দেওয়া হয় না। এটা খুব দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। পরচর্চা করা, পরনিন্দা, এটা আমাদের এমনই স্বভাব যে আমরা কথা বলতে গেলেই পরনিন্দা শুরু হয়ে যায়। সমাজের অধিকাংশ লোক খারাপ, কাজে কথা বলতে গেলেই যার কথা বলবেন সেই অমুক মানুষ হবে, অমুক হুজুর ওই, অমুক হুজুর ওই। কিন্তু আসলে এটা গীবাত, আল্লাহ এটা বলতে মানা করছেন, কিন্তু এটা এছাড়া আমাদের কোনো কথাই নেই। কথা বলতে গেলে এছাড়া কোনো কথাই নেই। কি অমুক নেতা এই করছে, অমুক ছোট নেতা এই করছে, অমুক এই করছে, অমুক মাওলানা সাহেব এই করে, অমুক হুজুর এই করে, অমুক ইমাম সাহেব এই করে, সবই গীবত। অথচ আল্লাহ বলছেন গীবত ওয়ালা ইয়াকতাব বাযুকুম বাযা, তোমরা একে অপরের পশ্চাতে সমালোচনা করো না। ওয়ালা তাজাসসু, তোমরা কারো গোপন বিষয়ে অনুসন্ধান করো না। আমরা কিন্তু মানুষের অমুকে এই করছে, অমুকে সেই করছে, এই নানাভাবে কিন্তু আমরা পারিবারিক, ব্যক্তিগত গোপন তথ্যগুলি আমরা অনুসন্ধান করে এগুলো বলা বলি করি, কিন্তু এটা তো হারাম পর্যায়ের অপরাধ। কারো গোপন তথ্য, গোপন বিষয় তুমি অনুসন্ধান করো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবনে একটা ঘটনা আছে যে ওমর ফারুক রাতের বেলায় তার মানে শহরে ঘুরে ঘুরে দেখতেন যে প্রজাদের কি অবস্থা, কি ভালো কি মন্দ। তো একটা বাড়িতে দেখেন ওমর ফারুক যে একটা যুবক, তার সামনে মদের বোতল এবং এক নারী আছে, সে যুবক গান গাচ্ছে। তো ওমর ফারুক দেখে খুব ক্ষিপ্ত হয়ে গেলেন যে এখানে নিশ্চয়ই একটা দুর্ঘটনা ঘটবে, যার প্রস্তুতি চলছে। তো ওমর ফারুক ওর ঘরের দরজা ধাক্কা দিয়ে ফেলায় দিয়া ওর চুলের মুঠি ধরছে, বাবরি চুল। এখন ও বুঝেই ফেলছে যে আমার এই ধরা ধরছে ওমর ফারুক, আমার আর উপায় নাই। তখন ও লোক বলে যে খলিফাতুল মুসলিমিন, আমি অপরাধ করছি একটা, আর আপনি অপরাধ করছেন 3টা। তোমার কি অপরাধ করছি 3টা? তো ওই যুবক বলে যে আল্লাহ বলছে কারো ঘরে অনুমতি না নিয়া, সালাম না দিয়া প্রবেশ করো না।
লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, সরাসরি কোরআন, যে তোমরা অপরের গৃহে অনুমতি এবং সালাম এটা না দিয়ে প্রবেশ করবে না। তা আপনি তো আমার অনুমতি ছাড়া আমার ঘরে প্রবেশ করছেন, আপনি কোরআনে খেলাপ করছেন। তাহলে অনুমতি নেন নাই, সালাম দেন না, এই দুইটা অপরাধ। আর 3 নম্বর আল্লাহ বলছেন তাজাসসু, কারো গোপন বিষয় অনুসন্ধান করো না। তা আমি তো প্রকাশ্যে অপরাধ করি নাই, আমার এই গোপন বিষয় অনুসন্ধান করে আপনি আমাকে ধরেছেন। উমর আসতে ওকে ছাড়িয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে, যে আমার এই কাজটা এটা আমি যতই আমি শাসক হিসাবে করতে যাচ্ছিলাম, কিন্তু এটা কোরআনের খেলাফ হয়ে গেছে, আর যুবককে ছেড়ে দিয়ে বের হয়ে গেছে। তাহলে এই যে কোরআনের প্রতি তাদের আনুগত্য, আমাদের অবস্থাটা কি সেটা বলেন। আমরা শুধু লেবাস পোশাকে মুসলমান, ইল্লা মাশাআল্লাহ আমাদের মধ্যে ভালো মানুষ আছে, কিন্তু সংখ্যা খুব কম। আর আপনারা যারা আসেন এটা তো খুবই কম। কি শহরের তুলনায় এটা কি খুব বেশি মানুষ? শতকরা 1% কি আপনারা আসেন? তাহলে 99% তো বাইরে আপনাদের। তো এই জন্য এই বিষয়গুলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, ব্যবধানটা কি? তার চরিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কোনো ব্যবধান আছে? তিনি মায়ের পেটে হয়েছেন, বাপের উরে এসেছেন, তিনি খানাপিনা খান, প্রস্রাব পায়খানা করেন, স্ত্রী ব্যবহার করেন, ছেলে মেয়ে হয়, সবই তো ঠিক। তিনি তার বৈশিষ্ট্য কি? চরিত্র। এই চরিত্রের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের 1 নম্বর মানুষ, চরিত্র, উত্তম চরিত্রের অধিকারী তিনি। ইন্নাকা আলা খুলুকিন আযীম, আল্লাহ নিজেই বলেছেন আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। তো এই চরিত্রকে যদি আমরা ভালো করতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছে পুরস্কার পাবো, এবং আমাদেরকে দেখে পৃথিবীর অন্যরা আমাদেরকে অনুসরণ করবে। কিন্তু আমাদের চরিত্র নয়, আমাদের চরিত্র আমাদের সাথে মিশলে বিধর্মীরা মনে করে যে এরা কাফের মুশরিকতে খারাপ লোক। কাফের মুশরিক এরকম করে না। আমার এমন কথা মনে আসে যা আমার বলা ঠিক হবে না, যে আমরা যারা এই ধর্মযাজক বা ধর্মের যারা গুরু, আমাদের জীবন অনুসন্ধান করলে এমন অপরাধ দেখা যায়, আমার জীবনে আমি বহু দেখেছি, যে এইটা বর্তমান দুনিয়ার কোনো কাফেরও করে না, অথচ আমরা ধর্মের ধারক বাহক, আমাদের মধ্যে এরকম স্বভাব পাওয়া যায়। এটা আমি আল্লাহর ঘরে বসে বলছি, এগুলো আমার জীবনে এগুলো বলার ঠিক হবে না, কিন্তু তারপরও এতটুকু বললাম যাতে বুঝতে না পারেন যে আমি কাকে বলছি। এই হলো আমাদের স্বভাব, যে আমরা আখলাক বলতে আমাদের কিছুই নেই, আমরা শুধু লেবাস পোশাক আর অহংকার, গৌরব। আমাদের মধ্যে নমনীয়তা নাই, ভদ্রতা নাই। মানুষ আমাদের কাছে গেলেও শান্তি পায় না। মানে আজকের সব হয়েছে সাপ, মুয়াজ্জিন সাপ আর ইমাম সাপ। কি কাজে আপনারা সাপ হইয়েন না, মানুষ থাকেন। কথা বুঝতে পারছেন? মানুষের কাছে মানুষ যদি সেবা না পায়, তো সেটা কি? তো যাই হোক, সাধ্যের বাইরে আল্লাহ আমাদের কিছু করতে বলেন নাই, আমরা পারবো না। কাজে এই আপনাদেরকে এতটুকু সতর্ক করলাম যে কোনো অবস্থায় আপনি মনে করেন যে আমার যা আছে, আমার সব কিছুর বিনিময়ে আমি ঈমান নিয়ে কবরে যাব, এই চিন্তাটা রাখেন। তাহলে আপনি মহারাজা, মহাবিশ্বের মহামালিক, ঈমান নিয়ে যদি যাইতে পারেন আল্লাহর দরবারে, তা আপনার চাইতে বড়লোক পৃথিবীতে কেউ নাই। আমেরিকার প্রেসিডেন্ট চাইতে আপনি ধনী। কাজে এই জন্য সবসময় চিন্তা করতে হবে যে আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি কবরে যেতে পারি। আত্মীয়র হক, প্রতিবেশীর হক, ভাই বোনের হক, খালা ফুফুর হক, এই হকগুলি সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, জমি জমা সংসার, এইখানে কিন্তু বড় ঘাবলা। এখানেই হাজি সাহেব হজ করতে যাবে, শত শত বিঘা জমির মালিক, ভালো ভালো জমি ছেলেদেরকে লেখা হাজি সাহেব হজ করতে যায়। তা আমি বলি এসব হাজি সাহেবরা হজে না যায় গঙ্গা স্নানে যান, ভারতে গঙ্গায় ডুবেই আসেন, আপনাকে হজের দরকার নেই। এখন জানি না আপনাদের দেশের মানুষ কেমন, আমার দেশের ম্যাক্সিমাম হাজিদের এই ইতিহাস। কেউ 300 বিঘার মালিক, কেউ 1000 বিঘার মালিক, কেউ 1700 বিঘার মালিক। ওই যাওয়ার সময় ছেলেদেরকে জমি লেখা, মেয়েদেরকে কান্দাইয়া, জামাইরে আমাদের কাছে, হুজুর অমুক হাদিস আপনার বন্ধু, এই করিয়া হজে যাইতেছে। কথা বুঝতে পারছেন? এখন কি করার আছে বলেন? আমরা তাদেরকে কড়াভাবে সমালোচনা করি। এক হাদিস সাহেব তো আমাকে জিজ্ঞাসাই করতে আসলেন যে হুজুর আপনার কি আমাকে খুব মন্দ টন্দ বলছেন? আমি হ্যাঁ বলছি,
খুব বন্ধু মানুষ আমার, তারপরে আমি বহুত যাতায়াত খানা দানা আছে, সেও দাবি করে আপনি আমার গালি দিয়েছেন, হ্যাঁ দিছি। তা আমি বললাম যে হাজি সাহেব, পিঠে তেল কতটুকু মেখেছেন, যে এই পিঠে কত পিঠান সইবে সেটা একটু বলেন তো আমার কাছে। এ বলার পর আসছে মুখ মলিন করে আমার থেকে চলে গেছে, আর প্রতিবাদ কিছু করেনি। কিন্তু একটা মানুষ এই যে ফেরেশতাদের শাস্তি, যে আলকাতরার জামা পরানো হবে, লোহার শিকল মলদার থেকে ঢুকিয়া মুখ থেকে বের করা হবে, এটা তো সরাসরি কোরআনে বলা হয়েছে, এটা তো হাদিস না, সরাসরি কোরআন। লোহার মুদ্রার দ্বারা পিটানো হবে, এটা কোরআনে বলা হয়েছে। তো এইভাবে যে ভয়ঙ্কর কথাগুলো কোরআনে বলা হয়েছে, তারপরে একটা মানুষ সন্তানের কল্যাণের জন্য নিজে জাহান্নামের কাজ করে যায়, এর মানে কি? আসলে এই লোকটা পরকাল বিশ্বাস করে না। তো এই হলো হাজি, আর এই হলাম আমরা আলেম, তো আমাদের অবস্থাটা কী হবে? এই জন্য আপনারা সতর্ক থাকেন, ইবাদত বন্দেগী করেন, সব সময় চিন্তা করেন যে আমি সুদের মধ্যে ঢুকবো না। অনেক ভাইরা আছে, হয়তো তার পেনশনের টাকা বা অন্য টাকা ব্যাংকে জমা আছে, সুদের টাকা কয়টা নিজে খায়, আর হালাল টাকা কয়টা সন্তানের জন্য রেখে গেছে, আর নিজের সুদের টাকা কয়টা খাইয়ে খাইয়ে মরতেছে। কাজে এরকম অবস্থা যেন কারণ না হয়, আমি আপনাদেরকে অনুরোধ করছি, মহাবিপদে পড়বেন, মহাবিপদ। অনেক ভাইরা আছে, হয়তো তার পেনশনের টাকা বা অন্য টাকা ব্যাংকে জমা আছে, সুদের টাকা কয়টা নিজে খায়, আর হালাল টাকা কয়টা সন্তানের জন্য রেখে গেছে, আর নিজের সুদের টাকা কয়টা খাইয়ে খাইয়ে মরতেছে। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হলো অর্থনীতিতে আমরা কোনোভাবে সুদ থেকে এড়াতে পারছি না। কাজে যেটা আমরা পারি না সেটা আল্লাহ দেখে যে পারি না, কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ ব্যাংক লোন সুদ, তারপরে ওই